আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে এমএস এক্সেলের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আমরা যখন মোবাইল নাম্বারটা তুলি, হয় কি এন্টারে ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বারটা আর আসে না। কিভাবে মোবাইল নাম্বারটা অ্যাড করবেন সেটা আমি দেখাই দেব, তবে আমি কিন্তু আপনাদের এখন দেখাই দেব মোবাইলের মাধ্যমে কীভাবে অ্যাড করবেন। ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যারা মোবাইল ইউজার, মোবাইলের মাধ্যমে কিভাবে জিরোটা অ্যাড করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। শুধু মোবাইল ইউজারদের জন্য, ল্যাপটপ পিসি ইউজারদের জন্য না। আমি চলে গেলাম আমার এমএস এক্সেল অ্যাপসের ভিতরে। অ্যাপসের ভিতরে গিয়ে আমি নতুন একটা পৃষ্ঠা নিলাম। এরপরে আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখুন আমি এটারে বড় করে নিই যাতে আমাদের সুবিধা। একটু বড় করলাম, আবার এটার একটু বড় করে নিই, একটু বড় করলাম। এখন আপনারা দেখবেন যে কিভাবে জিরোটা আমি অ্যাটাচ করব। এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখুন নাম্বারটা তুলি 0159644527527। এখন দেখুন আমার এই জায়গায়ও জিরো আসছে, আবার আমার এখানেও জিরো আসছে, সবই ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন আমি এখানে টিক দেব তখন জিরোটা থাকবে না। এই যে দেখুন জিরোটা কিন্তু নাই। এখন যদি আপনি এখানে মার্ক করেন, মার্ক করে টান দেন, মার্কটা আমার হয় না, এই যে হয়েছে। দেখুন আমার কিন্তু সব 1 থেকে শুরু হয়েছে। এর পাশে আমি আরেকটা করে আপনাদের এখন দেখাচ্ছি কীভাবে আপনারা জিরোটা অ্যাটাচ করবেন। 01759। সবাই আমার ভিডিওটা দেখবেন, একবারের জায়গায় 3বার দেখবেন, ইনশাল্লাহ পারবেন। বোঝা যায় যে জিনিসটা সিম্পল, কিন্তু আসলে অতটা সিম্পল না, একটু বোঝার আছে। 01759644527 ক্লিক করলাম, জিরো কিন্তু আসে নাই। এখন আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এই যে এপেন আছে না। আমি আরেকটা কথা বলি, যারা আমরা মোবাইলের মাধ্যমে এমএস এক্সেলের কাজ করব, আমাদের কিন্তু এপেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেন আমাদের প্রতিটা কাজ এই এপেনের মাধ্যমে করতে হবে। দেখা গেছে আপনি কাজ করতে করতে একটু গোলাই ফেলছেন বা কাজ পারতেছেন না, তখন যখন আপনি এপেনে ক্লিক করবেন আপনার কাজটা কিন্তু আবার পুনরায় আপনি দেখতে পারবেন যে আপনি কোথায় চলে গেছিলেন। তাহলে আমি যাব এপেনে। এপেনে যাওয়ার পরে এই যে হোম আছে, হোমে আসলাম। এখন এখান থেকে আমি যাব এই যে নাম্বার ফরম্যাট, এই যে নাম্বার ফরম্যাটে ক্লিক করলাম। এরপরে আমার এখানে নিচে স্ক্রল করতে যাব, লেখা আছে এবি ট্যাক্স। আমি এবি ট্যাক্সে ক্লিক করলাম। এবি ট্যাক্সে ক্লিক করার পর এখানে আমি আস্তে শূন্যটা বসাই, যে শূন্যটা আমার দরকার। এই যে শূন্যটা আসছে না, এখানেও আসছে, এখানেও আসছে। এখন এই জায়গায় আমি একটা ফাইল করব। ফাইল ছেড়ে কিন্তু আমার কাজ হবে না। এই যে ফাইলে ক্লিক করলাম, এই যে ফাইল। এখন আমি যদি এখান থেকে টান দিই, দেখুন আমার শূন্যটা কিন্তু আসছে। আপনারা দেখুন আবার কিন্তু শূন্যটা আসছে। আবার আমি যদি এখান থেকে ফাইল করি, এই যে ফাইল করে যদি এখানে টান দিই, দেখুন আমার কিন্তু শূন্য চলে আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার এফএনের মাধ্যমে কিন্তু এই কাজটা আমি করলাম। এফএনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের বোঝার স্বার্থে। এই যে এফএনে ক্লিক করবেন। এফএনে ক্লিক করার পর এখানে আপনার নাম্বার ফরম্যাটে ক্লিক করবেন। নাম্বার ফরম্যাটে ক্লিক করার পরে এই যে এবি ট্যাক্সে ক্লিক করবেন। এবি ট্যাক্সে ক্লিক করার পরে এই পাশে আপনারা কী করবেন? এই পাশে শূন্যটা বসাই দেবেন। এইভাবে শূন্যটা, আগে তো নাম্বার থাকবে শূন্য ছাড়া, শূন্যটা বসাই দেবেন, এন্টারে ক্লিক করবেন, হয়ে যাবে। এই যে আমি কিন্তু শূন্যটা বসাই আপনাদের দেখিয়ে দিছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এআর মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এভাবে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।